নমস্কার, আজকে আবার অরাকেল কার্ড নিয়ে চলে এসেছি। আজকের অরাকেল কার্ড হচ্ছে লাইফের ব্লকেজ যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে এগোবেন কি করে। যদি আবার চক্র থেকে ব্লকেজ ক্লিয়ার কি করে করব বা কোন ব্লকেজের জন্য কোন চক্র এফেক্ট হচ্ছে সেটা ক্যালকুলেশন হয়ে থাকে। কিন্তু আজকের যে অরাকেল কার্ডের ল রয়েছে, ইউনিভার্সাল যে অরাকেল কার্ড ল রয়েছে, সেই লয়ের উপর বেস করে ভিডিওটি তৈরি হচ্ছে। তাই এই ভিডিওটির কোনো টাইম লিমিট থাকছে না, কোনো ফিক্সড টাইমিং থাকছে না। যখন যার কাছে পৌঁছবে সেই মোমেন্টে সেই ব্যক্তির এই ব্লকেজগুলোই থাকবে এবং সেই অনুপাতে কাজ করবেন। দেখবেন অটোমেটিক আপনার যে সিচুয়েশন যেরকমই থাকুক না কেন ওখান থেকে বেরিয়ে যেতে পারবেন। তাহলে আমাদের শরীরে 7টি চক্র রয়েছে, 7টি চক্র অনুপাতে 7টি কার্ড আগে নিয়ে নিই। ওকে, 7টি কার্ড নিয়ে নিয়েছি, বাকি কার্ডগুলো পাশে থাকলো। প্রথম দেখা যাক কি আসছে। প্রথম কার্ড প্রথম নিড রেস্কিউইং, মানে কোথাও থেকে বেরোতে চাইছেন, কোন একটা জায়গায় আটকে আছেন, সেই জায়গা থেকে বেরোতে চাইছেন। কি করতে হবে তার জন্য? ইউ আর ওয়েটিং ফর লাভ টু সেভ ইউ, আপনি অপেক্ষা করছেন যে কেউ এসে আপনাকে ওখানে উদ্ধার করবে। বাট ইউ মাস্ট স্টপ ওয়েটিং, কিন্তু আপনি সে অপেক্ষা করা বন্ধ করে দিন। বা আপনি হয়তো ভাবছেন কোনো পরিস্থিতি এসে আপনাকে ওখান থেকে উদ্ধার করবে, ওই ভাবনা চিন্তা অফ করে দিন। স্টার্ট লুকিং, দেখুন যে কিভাবে কি করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলরে। অথবা আরেকটি হতে পারে যে ইউনিভার্স অলরেডি আগের থেকে আপনাকে সেই জায়গা দিয়ে দিয়েছে বা সেই ব্যক্তিকে আপনার জীবনে দিয়ে দিয়েছে, তাকে শুধু আপনাকে খুঁজে বের করে তার দেখানো পথ অনুপাতে চলতে হবে। তাহলে কিন্তু আপনি যেখান থেকে বেরোতে চাইছেন সেখান থেকে বেরোতে পারবেন। নিড রেস্কিউইং। আচ্ছা, এরপরে রয়েছে সেকেন্ড, বলছে পাস্ট ট্রমা। কোন একটা পাস্ট ট্রমা আপনার মধ্যে কাজ করছে অ্যাট প্রেজেন্ট, যা আপনাকে ব্লক করছে। পাস্ট ট্রমা একটা কাজ করছে এখানে। তো এখানে এই পাস্ট ট্রমার যে কন্ডিশন দেখা যাচ্ছে, দেখুন একটি মেয়ে এই যে ফায়ার বেলুনগুলোকে ওড়াচ্ছে, অর্থাৎ আপনার ভেতরের যে পাস্ট ট্রমাগুলো রয়েছে, আরও দেখুন চারপাশে অনেক বেলুন উঠছে, মানে অনেক দীর্ঘদিনের অনেক পাস্ট ট্রমা আপনার মধ্যে কিন্তু জমে রয়েছে। শুধু একটি রয়েছে তা নয়, একটি মেজর আপনার হাতে অ্যাট প্রেজেন্ট রয়েছে, কিন্তু চারপাশে আরো অনেক ছড়ানো ছেটানো অনেক পাস্ট ট্রমা রয়েছে, ছোট 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 ছোট, যেগুলো আপনার ব্রেন থেকে কিন্তু যায়নি। আপনি ভাবছেন হয়তো চলে গেছে, কয়েকটা তো বড় বড় দেখাচ্ছেই, হাতে তো একটা নিয়েই রয়েছেন, কিন্তু আরো ছোট ছোট অনেক পাস্ট ট্রমা রয়েছে। এই পাস্ট ট্রমাগুলো কিন্তু আপনার ব্লকেজ তৈরি করছে। আপনি বুঝতেও পারছেন না যে আপনার সময় যেটা দিচ্ছে আপনাকে বারবার, ইউনিভার্স যেটা দিচ্ছে। কারণ ফার্স্ট নিড রেস্কিউইং এর মধ্যে কিন্তু দুটো জিনিস আমরা ধরতে পারি। স্টার্ট লুকিং, হয় আপনার চারপাশ ভালোভাবে দেখুন, একলা চলরে হিসাবে চলুন, অথবা ইউনিভার্স আপনাদের কাছে সেই ব্যক্তিকে বা সেই পরিস্থিতি দিয়ে দিয়েছে কিন্তু আপনারা দেখছেন না। তো সেখানটাই কিন্তু যদি আমরা লিঙ্ক করি পাস্ট ট্রমাতে, কিন্তু এই ট্রমাকে কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, নিজেকে হিল করতে হবে। যাদের কাছে 1111 টাকার কোর্সটা রয়েছে, সেখানে লাভ ইয়োর সেলফ মেডিটেশনটা অবশ্যই করুন তারা প্রত্যেকে। তাহলে কি হবে, এই ব্লকেজটা ক্লিয়ার হতে আরম্ভ করবে। সঙ্গে হার্ট চক্রের মেডিটেশন চাইলে করতে পারেন। থার্ড, এক্সকিউজেস। আপনাকে নেচার সব দিচ্ছে, ইউনিভার্স সমস্ত কিছু দিচ্ছে, আপনি পাস্ট ট্রমাতে যখনই চলে যাচ্ছেন তখন এক্সকিউজ দিচ্ছেন যে আজকের এই যে পরিস্থিতি আপনার কাছে চলছে, এই পরিস্থিতির জন্য এই কারণ দায়ী, এই কন্ডিশনের জন্য এই কারণ দায়ী। অর্থাৎ প্রেজেন্ট আমার সামনে যা রয়েছে আমি তাকে ছেড়ে দিয়ে আমি কিছু অজুহাত দেখাচ্ছি বারবার বসে বসে। এই অজুহাতকে ছাড়তে হবে, অজুহাতকে ভুলে যান। একদম ফার্স্ট কার্ডে আবার চলে আসুন, সেখানে কি বলছে, স্টার্ট লুকিং। স্টার্ট লুকিং, চারপাশ দেখুন ভালো করে। এই এক্সকিউজকে ছেড়ে দিন। এই এক্সকিউজ আপনাকে থার্ড কার্ডে বলছে কিন্তু যে ব্লক করছে। ফোর্থ কার্ড দেখুন, নট মাই টাইপ। আচ্ছা, বি ওপেন টু ডিফারেন্ট টাইপ অফ পিপল বিকজ ইউ মে বি সারপ্রাইজড হু ইউ ফাইন্ড। ওকে, নট মাই টাইপ মানে কি, এমন কোনো ব্যক্তি যে আপনার লাইফে আছে
অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে বলছি, যে আপনার লাইফে রয়েছে, আপনি কি করছেন? এই ব্যক্তি আমার মতন নয়, আমার টাইপের নয় বলে তাকে বারবার নেগলেক্ট করছেন। ঠিক তারপরেই হচ্ছে নট টকিং, কথা বলছেন না, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন কথা হচ্ছে না। আপনার যা চিন্তা ভাবনা, আপনার যা ব্রেনের মধ্যে যা ঘুরছে, এক্সকিউজ এই সেই সমস্ত কিছু দিয়ে নিজের মতন নয় করে সব তো যাচ্ছে, এই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন কথা হচ্ছে না তার সাথে বসে, নট টকিং। কোথাও না কোথাও কোনো আর্গুমেন্ট চলছে, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তি তার নিজস্ব চিন্তাধারা, তার নিজস্ব কাজকর্মের জন্যই এইরকম, এই ব্যক্তি এইরকম কেন হবে, বাকিরা তো কেউ এরকম নয়, বাকিরা কি কেউ কিছু করছে না? অর্থাৎ তাকে একসেপ্ট করতে পারছেন না কোনোভাবে আপনার লাইফে। অ্যান্ড দ্যাটস দ্য মেজর রিজন ইউ আর স্টাক। যে আপনি স্টাক হয়ে রয়েছেন তার একটি কারণ এই ব্যক্তিকে একসেপ্ট না করা, তার সঙ্গে কথা না বলা, বিভিন্ন এক্সকিউজ দেওয়া। তার আগে কার্ড হচ্ছে নট মাই টাইপ। এই নট মাই টাইপকে মাথার থেকে বের করুন। তারপরে দেখুন কি আসছে, এক্সপেকটেশনস। আপনি প্রচুর কিছু এক্সপেকটেশনস করছেন, ছেড়ে দিন এক্সপেকটেশনস করা। গীতার কথা ছিল না যে কর্ম করো ফলের আশা করো না, সেই লাইন নিয়ে চলুন। এক্সপেকটেশনস আপনাকে এখানে শো করছে, তার মানে আপনি যখনই একটা কাজকে সেইভাবে আপনি এক্সপেকটেশন প্রচুর নিয়ে চলবেন, আপনার সেই কাজ ফেলিওর হয়ে যাবে, সেই কাজে আপনি আটকে যাবেন। কোথাও না কোথাও সেই কাজ করতে গিয়ে তার আগে আপনার সামনে প্রচুর একগাদা করে ঝামেলা চলে আসবে। এক্সপেকটেশনসকে কন্ট্রোল করুন। লাস্ট, ফিক্সিং দেম। কি ফিক্স করবেন? ফিক্সিং দেম বলতে কি ফিক্সিং করবেন? ইউ ক্যান নট ফিক্স সামথিং, যে আপনি সব কিছুকে ফিক্স করতে পারবেন না। দে হ্যাভ টু চেঞ্জ ইউ, সো একসেপ্ট দেম অর লেট দেম গো। এবার দেখুন এখানে কি আপনাকে কিন্তু পুরো ছেড়ে দিল, এরপরে ডিসিশন আপনার হাতে, যে আপনি সব কিছুকে পাল্টাতে পারবেন না। কেউ বা তারা আপনার জীবনে এসছে আপনাকে পরিবর্তন করতে, এবার আপনার উপর নির্ভর করছে একসেপ্ট দেম অর লেট দেম গো। আপনি তাকে একসেপ্ট করবেন না তাকে ছেড়ে দেবেন, যেমন আছে তেমন থাকুক গিয়ে, সেটা আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম, তার উপরে আপনার ফিউচার দাঁড়িয়ে। এতটা অবধি কার্ড বলে দিল, বাকি কি হবে সেটা আপনাদের হাতে। তাই কিগুলো ব্লক করছে এবং তার জন্য কি করতে হবে সেগুলো বলে দিলাম। যার কাছে যে সময় ভিডিওটি পৌঁছাবে তার লাইফে সেই সময় সেই বিষয়টা কিন্তু এই বিষয়গুলোই কাজ করবে। সেইভাবে ইউনিভার্সাল যে ল এবং অরাকল কার্ডের যে ল বা ফর্মুলা, তার উপর বেস করে ভিডিওটা তৈরি করলাম। এগুলো ফলো করুন। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।